হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। আমরা রোজ যেমন আশীর্বাদের প্রার্থনাতে আসি, আজকে পিতার আশীর্বাদে আসতে পেরেছি। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে জানালাম। তো তেমনি আমরা এই মুহূর্তে প্রার্থনা যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানয়ন ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার পদবৃত্ত উচ্চারণ তুলে যে সন্তানরা যারা বিশেষ করে রোজ ইউটিউব ফেসবুকে যারা দেখতে পেতে সে আশীর্বাদের বার্তা আশীর্বাদের বচন পিতা করো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। যে সকল সন্তানরা বিশেষ করে গভর্নমেন্ট মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতা, তারা দেশ বিদেশের মধ্যে তাদের সবার জন্য প্রার্থনা তলব করার কথা, তাদেরকে সুরক্ষিত রাখো পিতা। আজকের বিশেষ করে কি বাক্য ভোজন রয়েছে পিতা, আমি তোমার পিতা, তুমি তো বলার পিতা। এই আমার বিশ্বাস পেতে এই প্রার্থনা সেই আমাদের রাজা রাজা সেই মহান যিশু নাসরির নাম থেকে চালাম, আমেন আমেন। তো তেমনি যে প্রভু স্তুতি হোক, আমরা বাক্যতে যাব। ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদ। কিন্তু কি বলছে, কিন্তু বিনা বিশ্বাসে পতির পাত্রে হওয়া কারুর সাধ্য নাই। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহারা ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন। অবশ্যই বিশ্বাস করা দরকার যে ঈশ্বর আছেন। সুখে দুঃখে সবসময় জানি যে হ্যাঁ ঈশ্বর আছে, পিতা পরমেশ্বর আছে, পিতাকে উদ্ধারকর্তা মালিক। আমরা যদি এইভাবে অঙ্গীকার করি, তখনই পিতাকে আশীর্বাদে পরিণত করবে। পিতাকে যখন ভালোবাসবে, তখন বলতে পিতার বাক্য যখন তোমার হৃদয়ের মধ্যে তুমি যখন বারবার অঙ্গীকার করতে থাকবে, পিতা তখন কি আশীর্বাদে পরিণত করবে। এবং যাহারা তাহার অন্বেষণ করে, তিনি তাহাদের পুরস্কার দেন। হালেলুয়া! কি বলছে? পুরস্কার দেন, দান। তো পুরস্কার বলতে কি? পুরস্কার দাতা মানে একটা জিনিস পুরস্কার কখন পাবে? যখন তুমি বিশ্বাস করবে, তখনই কিন্তু পিতা কি করবে? পুরস্কার দেবেন। মথি লিখিত সুসমাচার আমরা যাব 22 অধ্যায়। মথি তার 22 অধ্যায়, মথি লিখিত সুসমাচার 22 অধ্যায় 37 থেকে একদম 39 পদ পর্যন্ত। আবার বলছি, মথি লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 37 থেকে একদম 39 পদ পর্যন্ত প্রভুর বচন দ্বারা আজকের আমরা জানবো। ঈশ্বরের গৌরব হোক। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। হালেলুয়া, 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 হালেলুয়া। 22 অধ্যায় তার 37 থেকে 39 পদ পর্যন্ত আমরা প্রভুর বচনে যাব। তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। একটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। হালেলুয়া! তো তেমনি বলতে কি যে পিতার আজ্ঞা যখন আমরা পালন করি, পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, পিতা তখনই কি আশীর্বাদে পরিণত করে। কখন করে? যখন আমরা আজ্ঞা পালন করি, তখনই পিতা কি আশীর্বাদে পরিণত করে। তো সব থেকে বড় জিনিস, প্রথম আজ্ঞা কি? তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। দ্বিতীয় আজ্ঞা বলতে কি? পাড়া প্রতিবেশীকে, তাই না? তো প্রতিবেশীকে। তো তেমনি বলতে প্রভুর বচন বলছে। তো আমরা নেক্সট বাক্য দেব, অবশ্যই সবার জন্য প্রার্থনা করি। তো আজকের ওষুধা পিতার আশীর্বাদে আসতে পেরেছি, পিতার করুণাতে আসতে পেরেছি। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে চাইলাম, আমেন। তো তেমনি বলতে কি ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুক। গীত সংগীতা তার 107 অধ্যায় তার 19 পদে, 19 থেকে একদম 20 পদ পর্যন্ত। সংকটে তারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিগকে সংকট হইতে ত্রাণ করেন। তিনি আপন বাক্য পাঠায় তাহাদিগকে সুস্থ করেন, তাহাদের খাদ হইতে তাহাদিগকে রক্ষা করেন। তো সর্বদা বলতে কি ঈশ্বরের বচন বলতে কি, আমরা যখন যে কোনো সময় বলতে কি যখন বিপদে পড়ি, যখন বলতে তখন কি পিতা পরমেশ্বরকে আহ্বান করি, তাই না? তো পিতা তখনই কি করে? তার আপন বাক্য পাঠায় তাদেরকে সুস্থ করেন। আমরা বড় বড় মিরাকেল আমরা দেখেছি, যে অনলাইনের মধ্যে বলতে কি যে আমরা বড় বড় মিরাকেল দেখেছি। যে মেন জিনিস কি? বাক্যর মধ্যে বহুত শক্তি আছে, বহুত সামাদ আছে। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোর মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার পদবৃত্ত অন্তরে অসংখ্য ধন্যবাদ করি। আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকে যারা দেখতে পেতে রোজ যারা আশীর্বাদের বাক্যে যারা জুটছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো, মহাম আশীর্বাদ করো পিতা।
পিতাকে বিশেষ করে যে হাসপাতালে বেডরুমে যে সন্তানরা যে পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি যারা যে অবস্থায় রয়েছে তাদের জন্য প্রার্থনা রাষ্ট্র কভার করে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো এই মুহূর্তে যারা রেল স্টেশনে ফুটপাতে অনাহারে বেসাহারা যে সকল সন্তান পড়েছে তাদের জন্য প্রার্থনা রাষ্ট্র কভার করে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। প্রত্যেকটা সন্তানকে শান্তির বার্তা, শান্তির যে বচন দিচ্ছ পিতাগো তাদের ফ্যামিলিকে প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদে পরিণত করো পিতাগো। এই 2025 সাল আছে পিতাগো 2026 সাল অ্যাডভান্স পিতাগো তাদেরকে তুমি আরো আগে বাড়াবে, আরো পজিটিভ শিক্ষা তুমি দেবে। তাদের মধ্যে তুমি হৃদয়ের মধ্যে গাঁথবে যে ঈশ্বর নামেতে পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম। আমেন, আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বরী গুরু। আমেন।